আসসালামু আলাইকুম। আমার শেষের ভিডিওটাতে ভিউ বেশ কয়েকটা আসছে দেখলাম, কিন্তু আপনারা কেউ হোমওয়ার্ক সাবমিট করেন নাই। এখন আমি যে ভিডিও বানাচ্ছি এই পর্যন্ত মাত্র দুইজন হোমওয়ার্ক সাবমিট করছেন। হ্যাঁ, দয়া করে হোমওয়ার্ক সাবমিট করেন। আপনাদের হার্ড ওয়ার্ক করতে হবে, পেশেন্স রাখতে হবে। পেশেন্স ছাড়া, হার্ড ওয়ার্ক ছাড়া এই ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনারা বেশি দিন টিকে থাকতে পারবেন না। হুম। পৃথিবীতে টাকা ইনকাম করার শর্টকাট কোনো পদ্ধতি নাই ভাই। আপনি যদি শর্টকাট পদ্ধতি খোঁজেন তাহলে বলবো যে তাহলে ইউটিউবের যে শর্ট ভিডিওগুলো আছে, যেসব ভিডিওতে দেখানো হয় যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, ওয়াটার ব্লক থেকে কীভাবে এন্ট্রি নিতে হবে, তাহলে ওইটা করতে পারেন, আপনি স্ক্যাল্পিং করতে পারেন। হ্যাঁ, কিন্তু যদি মার্কেটে টিকে থাকতে চান, এই ফরেক্স ইন্ডাস্ট্রিতে যদি আপনি টিকে থাকতে চান, ভবিষ্যতে যদি এটা দিয়ে কোনো কিছু করতে চান, তাহলে আপনার এডুকেশন অবশ্যই প্রয়োজন, এবং তার সাথে হার্ড ওয়ার্ক করতে হবে, পেশেন্স রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর সবচেয়ে বড় কথা, একজন মেন্টরের প্রয়োজন। দেখেন, এরকম ওপেন প্ল্যাটফর্মে কে আপনাদেরকে হোমওয়ার্ক দেয়? আমি কিন্তু আপনাদেরকে হোমওয়ার্ক দিছি। হ্যাঁ, এমনকি আপনার ওপেন প্ল্যাটফর্ম রাখেন, আপনি কোর্সের ভিতরে হোমওয়ার্ক দেয় না অনেক মেন্টররা। তো আপনারা হোমওয়ার্ক সাবমিট করেন, আপনারা প্র্যাকটিস করেন, হোমওয়ার্ক সাবমিট করেন। এখন আপনি মনে করতে পারেন যে আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন কিন্তু হোমওয়ার্ক সাবমিট করেন না। তাহলে ভাই, আপনি যে হোমওয়ার্ক করতেছেন, আপনি যে প্র্যাকটিস করতেছেন, সেই প্র্যাকটিস ভুল আছে কিনা, সঠিক আছে, এটা কে দেখে দিবে? আর যদি ভুল থাকে সেটা কারেকশন কে করে দিবে? এই জন্যই তো মেন্টরের প্রয়োজন। আপনারা মনে করতে পারেন যে কবে আমি নেক্সট ভিডিও দেব, কবে কি হবে, কতদিন লাগবে শিখতে। এরকম যদি কেউ পেশেন্স রাখতে না চান, তাহলে ভাই আমিও কিন্তু স্টুডেন্ট পড়াই। স্টুডেন্ট আমারও আছে, আমারও এই লাইভ ক্লাস হয়। তো লাইভ ক্লাসগুলোতে যদি আপনারা অ্যাড হতে চান, আমার কোর্সে যদি ভর্তি হতে চান, তাহলে স্ক্রিনে দেখা যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা মনে করবেন যে ইউটিউব দেখেই শিখবেন, তাহলে ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। আপনি হোমওয়ার্ক সাবমিট করেন, আমি ভিডিওতে যেভাবে বলি সেভাবে কাজ করেন। দেখেন এখানে কিছু করতে পারেন কিনা। ভাই, আমি আপনাদেরকে যেটা শিখাতে চাচ্ছি সেটা হলো মার্কেটের কনসেপ্ট। আপনার মার্কেটের কনসেপ্ট না জেনে শুধু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের উপর, শুধু ট্রেন্ড লাইনের উপর যদি ট্রেড করেন, তাহলে একটা দুইটা প্রফিট আপনারা করবেন, প্রফিট করবেন না যে একেবারে, সেটা বলতেছি না। প্রফিট হবে হয়তো, কিন্তু একটা সময় যেয়ে কিন্তু আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে ভাই। এটা অনেক রিস্কি একটা মার্কেট। এই ফরেক্স যে ট্রেডিং যদি এতই সহজ হইতো, তাহলে কিন্তু 99% লুজার থাকতো না এই ইন্ডাস্ট্রিতে। যেমন ধরেন, আজকে যদি আপনি এই ট্রেডটা নিতেন, তাহলে এখানে আপনার সেফ এন্ট্রি কোথায় হতো? আপনার সেফ এন্ট্রি কিন্তু এই ক্যান্ডেলে হতো। হ্যাঁ, এই ক্যান্ডেলে হতো আপনার সেফ এন্ট্রি। এইখানে হয়তো আপনার স্টপ লস এই এতটুক, আর আপনার প্রফিট থাকতে হলো 1:2। এখন যদি বলেন যে কোন স্ট্র্যাটেজিতে আমরা এইভাবে এন্ট্রি নেব, ভাই ওইটাই আমি শিখাচ্ছি এখানে। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, ভিডিওগুলো দেখেন, বারবার দেখেন, একবার না বুঝলে বারবার ভিডিও দেখেন। আমি এই কনসেপ্টটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি যে সেফলি আমরা কিভাবে একটা এন্ট্রি নিতে পারি আর কিভাবে এক্সিট করতে পারি। আমাদের মার্কেটের যে মেইন কনসেপ্ট, এই কনসেপ্টটা বুঝতে হবে আগে। এখন আমি একটা ভিডিও নিয়ে আসতে পারি যে আপনারা এখানে এন্ট্রি করেন, এইভাবে এন্ট্রি করেন, এইভাবে এক্সিট করেন, তাহলে আপনাদের ভুল হবে ভাই। এটা সম্পূর্ণভাবে না শিখে আমি শুধু এন্ট্রি এক্সিট দেখাইলে, অনেকেই আছেন যে ফ্রি শিখবেন বলে চিন্তা করছেন, আমার ইউটিউব ভিডিও কন্টিনিউ করেন, অনেকে আবার হোমওয়ার্কও সাবমিট করেন দেখি আমি। ঠিক আছে, তাদেরকেও আমি রিপ্লাই দেই। তো তারা যদি মনে করে যে আমি এই ইউটিউব ভিডিও দেখেই শিখবো, তো তাদেরকে আমি মিসগাইড করতে পারবো না ভাই। আমি মাঝখান থেকে বলতে পারবো না যে এইভাবে এইভাবে এন্ট্রি নেবেন। আমাকে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো নিয়ে আসতে হবে। আমার উইনিং রেশিও যদি 7/10 হয়, তাহলে আপনাদের 8 কিংবা 9 কেন হবে না? হার্ড ওয়ার্ক করতে হবে ভাই। হার্ড ওয়ার্ক করলে অবশ্যই কিছু করতে পারবেন আপনি এখানে। ইটস রিয়েলি নট পসিবল টু সাস্টেইন ইন দিস ইন্ডাস্ট্রি উইদাউট এডুকেশন। এডুকেশন ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না এখানে। শুধু প্যাটার্ন ট্রেড শিখে কোনো লাভ নাই, কিচ্ছু করতে পারবেন না ভাই। এক জায়গায় ধরা খেয়ে যাবেন। আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কোনো সিগন্যাল দেই না। সিগন্যাল, আপনারা সিগন্যাল এক্সপেক্ট করে যেন আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়েন না। আমি সিগন্যাল দেই না, কিন্তু আপনারা যদি বলেন যে কয়েকজন স্টুডেন্ট আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন, সবাই যদি বলেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রতিদিন শেয়ার করতে, আমি চেষ্টা করব ভাই আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেলিগ্রামে শেয়ার করতে। ওয়ার্ক হার্ড অ্যান্ড ড্রিম বিগার। আপনি যদি মনে করেন যে আপনার একটা এন্ট্রি থেকে $50 $100 আপনি স্যাটিসফাইড, তাহলে আপনি যা ইউটিউবের ভিডিও দেখে দেখে স্ক্যাল্পিং করতে পারেন ভাই। তাহলে এই কোর্স আপনার জন্য না। আমার লাস্ট ভিডিওটা দেখে কয়েকজন হোমওয়ার্ক সাবমিট করছেন, সেখানে আমরা একটা ভুল করছেন। যেমন আজকে অজি ডলারে আপনারা এখানে শকিং নিউজ হিসেবে ইন্ডিকেট করছেন অজি ডলারকে। এখানে অজি ডলারের যে নিউজটা, হোম লোন মান্থ অন মান্থ, এটা প্রিভিয়াস ছিল 2.2%, ওরা ফরকাস্ট করতেছিল, মানে এক্সপেক্ট করতেছিল 2.5%, মানে বেটার ইকোনমি এক্সপেক্ট করতেছিল। সেখানে নিউজটাও কিন্তু বেটার ইকোনমি হয়েছে, 4.7% আসছে। এইটা শকিং নিউজ না ভাই। শকিং নিউজ হলো, আমি এক্সাম্পল হিসেবে এটা দুইটা নিউজ রাখছি এখানে, আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে লিখে রাখছি। এখানে দেখেন সিপিআই
এটা প্রিভিয়াস ছিল -2%, ধরেন যে প্রিভিয়াস ছিল -2%, ওরা ফরকাস্ট করতেছিল +3%, মানে বেটার ইকোনমি ওরা এক্সপেক্ট করতেছিল, কিন্তু অ্যাকচুয়াল নাম্বার যখন আসে তখন সেটা ব্যাড হয়, -5%। অ্যাকচুয়াল যে নাম্বার সেটা প্রিভিয়াসের চেয়েও ব্যাড, আবার ফরকাস্টের চেয়েও ব্যাড, কিন্তু ফরকাস্ট কিন্তু ওরা গুড ইকোনমি এক্সপেক্ট করতেছিল +3, সেখানে রেজাল্ট আসছে -5। একটু মাথা খাটায় বোঝার চেষ্টা করেন ভাই বিষয়টা। আবার এই একই নিউজ যদি এইভাবে আসে যে প্রিভিয়াস ছিল 2%, ফরকাস্ট করতেছিল 3%, মানে বেটার, আর অ্যাকচুয়াল নাম্বার আসলো -5%, এই ধরনের নিউজ হলো হয় শকিং নিউজ। এই নিউজের পরে দেখা যায় যে মার্কেটে একটা বিগ মোমেন্টাম আসে, বাই অথবা সেলের দিকে একটা বিগ মোমেন্টাম আসে। এই ধরনের নিউজগুলি ইন্ডিকেট করবেন আপনারা শকিং নিউজ হিসেবে। আজকে খুব বেশি নিউজ ছিল না, কয়েকটা নিউজ ছিল মাত্র। আপনারা কেন হোমওয়ার্ক সাবমিট করলেন না জানি না, বেশ কয়েকজন ভিডিও দেখছেন কিন্তু হোমওয়ার্ক সাবমিট করেন নাই। আসলে এটা তো খুব কঠিন কোনো কাজ না, তাই না? এখানে অজি ডলার স্ট্রং নাকি উইক, ইউরো, এই দুইটা নিউজের আন্ডারে স্ট্রং নাকি উইক, ক্যাড স্ট্রং নাকি উইক, আর স্পিক্স, তারপর কনফারেন্স, এই ধরনের, আমি বলছি যে এই ধরনের নিউজগুলোতে আপনারা ট্রেডে এন্ট্রি নেবেন না কোনো সময়। ভাই ইকোনমিক ক্যালেন্ডার দেখা প্রথম অবস্থায় আপনাদের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু এটা একেবারেই কঠিন না। এগুলো দেখার অনেক শর্টকাট ওয়েও আছে, সেগুলো আমি যখন এন্ট্রি নেব সেই সময় আমি আপনাদেরকে বলে দেব কিভাবে। এখন যেমন আপনারা চার্ট করতেছেন কোন কারেন্সি উইক, কোন কারেন্সি স্ট্রং, আলাদা আলাদা করে চার্ট করে করে হোমওয়ার্ক সাবমিট করতেছেন, তখন আপনাদের চার্ট বানাইতে হবে না ভাই। আমি যখন এই নিউজগুলো মার্কেটে ইমপ্লিমেন্ট করব, তখন আপনাদের কাছে বিষয়টা আরও অনেক সহজ হবে। কিন্তু এখনই আমি এই শর্টকাট ওয়েগুলি দেখাইতে চাচ্ছি না, কারণ শুরুতে যদি আমি শর্টকাট দেখাইতে, পরবর্তীতে যে আপনারা ভুল করতে পারেন। যদি আপনারা ট্রেডার হতে চান, এক দুইটা কোর্স হয়তো করছেন, লসে আছেন, প্রফিট করতে পারেন নাই, কোর্স থেকে কোনো কিছু বোঝেন নাই, হ্যাঁ, তাদের জন্যই আসলে এই কোর্সটা আমি সম্পূর্ণ ফ্রি রাখছি আমার এই চ্যানেলে। তো ভাই আপনারা প্র্যাকটিস করেন, হার্ড ওয়ার্ক করেন, হোমওয়ার্ক সাবমিট করেন। তা না হলে কিন্তু সামনের দিকে আগাইতে পারবেন না। যদি এইটুকু কষ্ট করতে না পারেন আপনারা, তাহলে এই ইন্ডাস্ট্রিতে আসলে আপনারা টিকে থাকতে পারবেন না, লস করবেন, বড় বড় লস করবেন। কারণ আপনি এন্ট্রি এক্সিট কিভাবে নেবেন মার্কেটে, আপনার কাছে তো কোনো কনসেপ্ট নাই, মার্কেট কিভাবে চলে এটা আপনি কোনো কিছুই জানেন না। আপনি শুধু জানেন যে প্যাটার্নে কিভাবে এন্ট্রি নিতে হয়, কিভাবে এক্সিট করতে হয়। ওই প্যাটার্ন ট্রেড দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না ভাই। আমার এই কোর্সের মেইন ফোকাস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তারপর পেয়ার সিলেকশন, কোন পেয়ারে আজকে ট্রেড করা আমার জন্য সেফ হবে, তারপরে এন্ট্রি, তারপরে এক্সিট। এটা ধারাবাহিকভাবে আমি ভিডিও আনবো। যারা ফ্রিতে শিখতে চান তারা আমার এই ইউটিউব চ্যানেল থেকেই শিখতে পারবেন। এখানে কোনো হিডেন সিক্রেট কোনো কিছু রাখবো না আমি। আর যারা মনে করেন একটা সিস্টেমেটিক ওয়েতে আপনারা আগাবেন, লাইভে আমার সাথে ক্লাস করবেন, আমার সাথে কথা বলবেন, তারা আমার স্ক্রিনে দেখাই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার ক্লাসে আমি সবাইকে কথা বলার সুযোগ দিই, মেসেজ দেওয়ার সুযোগ দিই, সবাই আমার সাথে কমিউনিকেট করতে পারবেন। যে কোনো সমস্যা, যদি ক্লাসের বাইরেও যে আপনারা প্র্যাকটিসের সময় বাসায় যখন প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিসেও যদি কোনো সমস্যা হয়, আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি চেষ্টা করব সবাইকে রেসপন্স করার জন্য। আর যারা ফ্রিতে আমার ইউটিউব থেকে শুধু শিখতে চান, তাদেরকে বলবো যে আপনারা হার্ড ওয়ার্ক করেন, আপনারা ভিডিও দেখেন, একটা বিষয় না বুঝলে বারবার দেখেন, আপনাদের যে দেয়া যে হোমওয়ার্কগুলি আছে সেই হোমওয়ার্কগুলি করেন, টেলিগ্রাম চ্যানেলে হোমওয়ার্কগুলি সাবমিট করেন, সেই হোমওয়ার্কগুলি আমি চেক করব, সবাইকেই রেসপন্স করি মোটামুটি। আর পেশেন্স রাখেন, এই মার্কেটে পেশেন্স ছাড়া কিন্তু টিকে থাকা যাবে না। আমি বারবার এই কথা বলতেছি যে এই মার্কেটে পেশেন্স ছাড়া টিকে থাকতে পারবেন না। তো ঠিক আছে, ভালো থাকবেন, আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার পরবর্তী ভিডিও নিয়ে আসব। আর হোমওয়ার্ক করার সময় যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি রেসপন্স করবো আপনাদের সবাইকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।